রোমান ক্যাথলিক গির্জার নতুন পোপ হিসেবে নির্বাচিত হয়েছেন আমেরিকান কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার ৮ মে সন্ধ্যায় ভ্যাটিকানের কনক্লেভে কার্ডিনালদের সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন তিনি। রবার্ট ফ্রান্সিস প্রথম কার্ডিনাল যিনি যুক্তরাষ্ট্র থেকে পোপ হিসেবে নির্বাচিত হলেন। নিজের ক্যারিয়ারে পেরুতে ধর্মপ্রচার করে বেরিয়েছেন রবার্ট প্রেভোস্ট। এছাড়াও ভ্যাটিকানের প্রভাবশালী বিশপস অফিসেরও নেতৃত্ব দিয়েছেন তিনি। ক্যাথলিক গির্জার ২০০০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন নাগরিক পোপ হিসেবে নির্বাচিত হয়েছেন। ৬৯ বছর বয়সী এই পোপ নতুন নাম নিয়েছেন লিও চতুর্দশ। এর আগে ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে সাদা ধোঁয়া বের হওয়ায় সবাই জেনেছেন যে নতুন পোপ নির্বাচিত হয়েছেন। নতুন পোপকে স্বাগত জানাতে ভ্যাটিকান সিটিতে বিপুল মানুষের ভিড় জমেছে। পোপ হওয়ার যোগ্য ১৩৩ কার্ডিনালকে নিয়ে গঠিত কলেজ অফ কার্ডিনালস কোনো ধরনের মনোযোগ নষ্ট হওয়া ছাড়াই যাতে প্রার্থনা ও ধ্যান করতে পারেন, পাশাপাশি পোপ নির্বাচনে ভোট দিতে পারেন, সে কারণে ভ্যাটিকানের ভেতরে কার্ডিনালদের আলাদা করে রাখা হয়েছে। নতুন পোপ নির্বাচিত হওয়ার জন্য ২/৩ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। ভোট হওয়ার পর একটি বিশেষ স্টোভে ব্যালট পুড়িয়ে দেয়া হয়। কালো ধোঁয়া বের হওয়ার অর্থ হচ্ছে এখন পর্যন্ত সিদ্ধান্ত আসেনি, অর্থাৎ পোপ নির্বাচিত হয়নি। আর সাদা ধোঁয়া বের হলে বুঝতে হবে নতুন পোপ নির্বাচিত হয়েছেন। পোপ নির্বাচনের ক্ষেত্রে আনুষ্ঠানিক কোনো প্রার্থী নেই, তবে বেশ কয়েকজন কার্ডিনাল আছেন যারা পোপ হওয়ার যোগ্যতা রাখেন। আধুনিক সময়ে প্রথম দিনেই পোপ নির্বাচিত হওয়ার নজির নেই, তবে দ্বিতীয় দিনে নির্বাচনের সম্ভাবনা বেশি থাকে।